গুড মর্নিং সকলকে। একদম রেডি হয়ে বেরোচ্ছি, একটু কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে এখন না। আর এই কুর্তিটা কিন্তু সেদিন আমি নৈহাটির থেকে কিনেছিলাম। কেমন লাগছে দেখো, এই ব্যাগটাও কিনেছিলাম। তো সাথে থাকবো, দেখতে থাকবো। সমস্ত কিছু নতুন পড়েছে, আজকে জুতোটাও নতুন। তো দেখাচ্ছি, ডিজাইনটা দেখো। অনেক দিন হলো কিনেছিলাম কিন্তু পরার সময় পাইনি, তো আজকে পড়ছি। তোমরা কি ভাবছো এত রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি? তো সাথে থাকতে হবে, তাহলে তো জানতে পারবে। আর খুবই সাধারণ, তবে এই গরমে আর যাব কিসে করে সেটা তো বুঝতেই পারবে। তো এছাড়া আর অন্য কোনো ড্রেস পরলে আমাকে আর খুঁজে পাবে না তোমরা। তো যাই হোক, তো চেয়ারটা ঠিক করতে হবে, করব কিছুদিন পরই, ভাইয়ের বিয়ে আছে। আর এদিকে সানগ্লাসটাও একটা নেব ভাবছি, তো দেখা যাক। তো দেখতে পাচ্ছ একদম চেপে, আমার স্কুটিতে চেপে বসেছি। এখানে আর অন্য কোনো পোশাক পরলে আমি যেতে পারতাম, তোমরাই বলো। আর তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে। কি মিষ্টি নিই কী মিষ্টি নিই, তারপরে এটাকে কি মিষ্টি বলো তোমরা, রসমালাইয়ের মতো। যাই হোক, এটাই নিলাম। আর আর এটা খেতে কিন্তু আমরা ভীষণ সবাই ভালোবাসি। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরোটা দেখতে হবে, বুঝতেই তো পারছো, কারণ বাড়িতে যাচ্ছি। তবে খুবই কাছের আর খুবই ভালোবাসার কারোর সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমরা কিন্তু বাতকুলার থেকে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, বুঝতেই পারছো চাপাচাপির রাস্তা। তবে কি বলো তো, আমরা মিডল ক্লাস ফ্যামিলির তো আমাদের কিন্তু এটাই ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি বলো তো, ও বাইক নিতে চায়, কিন্তু বাইক নিয়ে কী হবে, ও তো থাকে না। তাহলে সে বাইকটা তো পড়ে থাকবে ঘর দখল করে। যার জন্য আমরা মানে স্কুটিতেই এখন হলো অ্যাডজাস্টমেন্ট করে নিই, ভবিষ্যতে সে দেখা যাবে। তো এখন চলে আসছি, দেখতেই পাচ্ছ বাতকুল্লার গলি পার হয়ে একদম কদমতলা দিয়ে চলে আসলাম বোনের বাড়ি। এই যে দেখো আমরা এখন এসে গেছি। এই আমার বোনের বাড়িতে এসেছিলাম প্রসাদ দিতে। বোনের মেয়ে আবৃতা, খুব ভালো পড়াশোনা, খুব ভালো। তারপর উপরে চলে এলাম, ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করব, কিন্তু পাশেই হচ্ছে কীর্তন, কিচ্ছু শোনা যাচ্ছে না। তার জন্য নিজের ভয় যে কিছুই আর শেয়ার করতে পারিনি। তারপর ও জামা কাপড় নিচ্ছে আর আমি টুকুস করে একটা রিলস করে নিলাম। সে আপকা দিল মেরা পাস হ্যায়, মেরা দিল আপকে পাস হ্যায়। তো খুব পছন্দের একটা গান। আর পাশে দেখতে পাচ্ছ কাঁঠাল ধরে আছে, কিন্তু কাঁঠাল বলছিল নিয়ে যেতে, কিন্তু আর আনা হয়নি। আর ওর রান্না হয়ে গেছিলো, যার জন্য আমাদের আর কষ্ট করতে হয়নি। তো অনেক কিছুই রান্না করেছে দেখতে পাচ্ছ। আর ও খেতে বসে গেছে, আমরা বললাম একটু পরে খাই। সেই খেতে বসেছে, 1 ঘন্টা বসে খাচ্ছে আমার বর। এখন আমরা খেতে বসবো। আবৃতার কত বুদ্ধি দেখো, কি বানাচ্ছিস দেখাচ্ছি। কি রে বাবা, রুমাল? হ্যাঁ, এই টয়টাকে দেখো, এই ড্রেসটা বেলুন দিয়ে বানিয়েছে দেখো। দেখেছো এই পুতুলটার ড্রেসগুলো সবই বেলুনের, কত সুন্দর সাজিয়েছে। ওর হাতের কাজ খুব সুন্দর, খুব ভালো হাতের কাজ করে। আবার ড্রয়িংগুলো দেখা, এ দেখো খুব সুন্দর ড্রয়িং করে। এখন আমরা খেতে বসলাম। এত কিছু কি করে খাবো যায় না, ডাল, মাছ, মাংস। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, ততক্ষণে লাইট চলে গেল। আর যার জন্য বিকালবেলা আমরা গাছের পেয়ারা একটু খেলাম, আর একটু এই যে মহারানীকে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। দিব্যি কিন্তু পা হাত পা ধুয়ে এসেই সোফায় বসে, প্রতিদিন ধুয়ে আসে বলতে ধুইয়ে দেয়। তো তারপরে সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম, আর ওদের বাড়ি লাইট ছিল না। আর বাড়ি এসেও না ফোনের চার্জ ছিল না বলে কিছুই শেয়ার করিনি। তো আজকে ব্লগটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে টাটা।